শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দীর্ঘ ১৬ বছর মাঠে নির্যাতিত বিএনপি এখন নির্বাচনে যাবার জন্য প্রস্তুত। আন্দোলনের সঙ্গী জামায়াত নিয়ে কি কোনো অস্বস্তিতে বিএনপি, নাকি মাঠে নতুন আসা তরুণ রাজনৈতিক দল নিয়ে কোনো শঙ্কা? অন্তর্বর্তী সরকার নিয়ে কি সন্তুষ্ট হতে পারছে বিএনপি? বিস্তারিত নাজিয়া আফরিনের রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। উন্মেষ ঘটেছে রাজনীতি সচেতন একটি তরুণ প্রজন্মের। মূলধারার রাজনীতি নিয়ে যে তরুণরা এতদিন বিমুখ ছিল, সেই রাজনীতিতে তারা নিয়ে এসেছে ইতিহাসের নতুন বাঁক। গত ৩ দশকের বেশিরভাগ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ বিএনপি নিয়ে তরুণদের ভাবনা কেমন? হয়তো এসব প্রশ্নের উত্তর মেলাতেই তৈরি হচ্ছে নতুন প্রজন্মের রাজনৈতিক দল। জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা নাগরিক দায়িত্ব পালনের অঙ্গীকার করছি। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। তরুণদের রাজনীতির প্রতি আগ্রহকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের সঙ্গে তো আমার ব্যক্তিগতভাবে আমাদের দলের অনেকের সঙ্গে খুব ভালো যোগাযোগ আছে। আমরা কাজও করেছি একসাথে। ওই সময় যখন ছাত্র আন্দোলন হয় তখন তো আমরাও তার সঙ্গে যুক্ত ছিলাম। দেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপি, যে দলের নেতাকর্মীরা গত ১৬ বছর ধরে রাজপথে নির্যাতিত হয়েছে, গুম খুন হামলা মামলারও শিকার। কোন গণতান্ত্রিক দলের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয় মিথ্যা গায়েবী দেখাতে পারবে কেউ সারা বিশ্বে? দলীয়করণে নাগপাশ মুক্ত হতেই জনতার সমর্থন ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনে। এদিকে নতুন প্রজন্ম পুরানো দল বিএনপির উপর কতটা আস্থা রাখতে পারবে, এমন প্রশ্ন ছিল দলের মহাসচিবের কাছে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আমরা পুরনো দল বলে আমাদেরকে কেউ বাতিল করে দেবে, এটা আমরা চাই না। আমরা জনগণের কাছে যাব, জনগণ আমাদেরকে দেখো, আমাদের জনপ্রিয়তা থাকে, অবশ্যই আমরা রাজনীতি করব। ঠিক একইভাবে যারা নতুন আসছে তাদেরকে আমরা স্বাগত জানাই। তরুণ প্রজন্ম ছাড়াও বিএনপির জন্য জামাত ইসলামী মাথা ব্যথার কারণ হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে জামাত ইসলামীর সাথে নানা মতবিরোধ দেখা যাচ্ছে বিএনপির। যদিও বিএনপির মহাসচিব বলছেন জামাতের সাথে বিএনপির আদর্শিক পার্থক্য রয়েছে। জামাত ইসলাম আর বিএনপি কিন্তু সম্পূর্ণ আলাদা সত্তা, আলাদা দল। আমাদের রাজনৈতিক চিন্তাভাবনা আলাদা, তাদের রাজনৈতিক চিন্তাভাবনা আলাদা। তার সঙ্গে ইলেকশন অ্যালায়েন্স, এটা সবকালে সব দিকে সব গণতান্ত্রিক দেশে হয়। আন্দোলনের জন্য অ্যালায়েন্স হয়, এটা সবখানে সব দেশে হয়। তো সেটাকে জামাত আর বিএনপি এক ব্র্যাকেট করা, এটাকে আমার খুব উদ্দেশ্য প্রণোদিত মনে হয় যারা এটা ব্র্যাকেট করতে চান। কারণ জামাত আর ব্র্যাকেট কখনোই, বিএনপি কখনোই এক না। বিএনপি হচ্ছে একটা মুক্তিযুদ্ধের দল। 1971 সালে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। এই দলের মধ্যে যত মুক্তিযোদ্ধা ছিল এবং আছে, সেই কোনো দলের সেটা নাই। এই মুহূর্তে জামাত কিংবা তরুণদের নিয়ে ভাবতে চায় না বিএনপি। তাদের লক্ষ্য একটাই, অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় নির্বাচনের পরিবেশ দ্রুততম সময়ে তৈরি করা। এখন আমরা এই বর্তমান যে সরকারকে, তাকে আমরা সহযোগিতা করতে চাই। তারা এই সংস্কারগুলো দ্রুত করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে যাবেন। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।